সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদিও এই ভারী বর্ষণে আসলে ভালো থাকার কথা না, একটা ভারী টানা বর্ষণের ফলে ঢাকার অলমোস্ট প্রায় সব এলাকা ডুবে গিয়েছে। তো এই যে জলজট বা জলাবদ্ধতা যেটাই বলি না কেন, এর আর্থিক ক্ষতি আসলে কত? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু যেতে চাই আসলে এই ঢাকা শহর বা রাজধানীতে এই জলাবদ্ধতা বা জলজটের কারণটা আসলে কি। যারা 90-এর দশকে ঢাকায় এসেছেন ওই সময় কিন্তু এই বৃষ্টিতে আমরা কোনো ধরনের জলাবদ্ধতা দেখিনি, বরঞ্চ আমরা বৃষ্টিটাকে উপভোগ করেছি। কোন ঢাকা শহরের যে পানি জলাবদ্ধতার কারণে সেখানে ঝাপাঝাপি তো দূরে থাক, সে পানি গায়ে লাগলে বরঞ্চ নানা ধরনের সমস্যা তৈরি হয়। কারণ সোয়ারেজের পানি এবং বৃষ্টির পানি এক হয়ে এমন পরিস্থিতি হয় যে সেখানে আমরা সে পানি গায়ে লাগলেই নানা রকমের সমস্যা তৈরি হয়। মূলত যে কারণটা সেটা হচ্ছে এই যে যেটা বলছিলাম যে 90-এর দশক জুড়ে ঢাকার একটা বিস্তীর্ণ এলাকা, কিন্তু নিচু এলাকা ছিল প্রচুর। সেই সমস্ত এলাকাগুলো কিন্তু ভরাট হয়ে গেছে। যেমন ঢাকার পূর্ব দিকে এখনকার যদি আমরা বাড্ডা বলি, কিংবা নর্দা বলি, কিংবা বসুন্ধরা আবাসিক এলাকা, অথবা রামপুরা, অথবা বনশ্রী, এই এরিয়াটা। আবার যদি আমরা ঢাকার পশ্চিম দিকে যাই, মোহাম্মদপুর, বছিলা, ওই এলাকাটাও, বিশেষ করে বেড়িবাঁধ সংলগ্ন যে নতুন শহর হচ্ছে এখন, এই যে দিয়াবাড়ি, উত্তরা দিয়াবাড়ি, কিংবা এদিকে পূর্ব দিকে আবার পূর্বাচল, এই যে এই বিস্তীর্ণ এলাকাটা কিন্তু ছিল আসলে নিচু জলাভূমি। তো ঢাকায় যত বৃষ্টি হতো তখন এই পানিগুলো কিন্তু এইসব এলাকাতে কোনো না কোনোভাবে চলে যেত। এই কারণে আসলে এখন এই পানিগুলো কোথাও নামতে পারে না। যখন বৃষ্টি হয় তখন এই বৃষ্টির পুরো পানিটাই ড্রেনেজ সিস্টেম দিয়ে নামতে হয়। একবার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেছিলেন যে যেহেতু এই নিচু এলাকাগুলো ভরাট হয়ে গেছে, তো যার ফলে বৃষ্টির পানি তো আর কোথাও যেতে পারছে না। পুরো ড্রেনেজ সিস্টেম দিয়ে এই বৃষ্টির পানিগুলো নেমে যাওয়ার ফলে একসাথে সকল পানি যখন নামতে যাচ্ছে, তখন আসলে এই একবারে সমস্ত পানি নামার জন্য সুযোগ পাচ্ছে না। এই জন্য ঢাকায় এখন ধীর গতিতে আস্তে 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 পানিটা নামে, যার ফলে একটা লম্বা সময় ধরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মানে আমাদের চিরায়ত যে সমস্যা ড্রেনেজ সিস্টেমে, যে আমরা নিজেরা নাগরিকরা নানা রকম ময়লা আবর্জনা ফেলে ড্রেনগুলোকে কি করে অলমোস্ট বন্ধ রাখি। আমাদের বাসা থেকে বের হলেই আমরা যে ড্রেনের যে মূল যে মুখটা যে থাকে, ছোট্ট একটা মুখ আপনারা খেয়াল করবেন, সেই মুখটা কিন্তু নানা রকমের ধুলা বালি, ইটা বালি কিংবা ময়লা দিয়ে এগুলো ভরাট হয়ে থাকে। বিশেষ করে আপনারা খেয়াল করবেন যে এলাকাতে কনস্ট্রাকশনের কাজ হয়, মানে বাড়ি তৈরির কাজ হয়, সেখানে খেয়াল করবেন যে সিমেন্ট কিংবা সুরকি, এগুলি দিয়ে ওই মুখগুলো বন্ধ থাকে। তো পরবর্তীতে তারা বাড়ির কাজ শেষ করার পরে সেগুলো পরিষ্কার করেন না। আবার যাদের এটা পরিষ্কার করার কথা, সিটি কর্পোরেশন, তারাও সেগুলো নালাগুলো পরিষ্কার করে না। যার কারণে দেখা যায় যে বৃষ্টি হওয়ার পরে এই যে অলিতে গলিতেও পানি জমে থাকে। তো এই যে ছোট্ট যে নালাগুলো আছে, এই নালাগুলো আসলে এই মেইন রোডে গিয়ে সেগুলো হচ্ছে বড় যে ড্রেনেজ বা সোয়ারেজ সিস্টেম, এই সিস্টেমের সাথে গিয়ে যুক্ত হয়। তো এই ছোট নালাগুলোর দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। আর মেইন রোডে যে বড় ড্রেনেজ সিস্টেম আছে, এটার দায়িত্ব হচ্ছে ঢাকা ওয়াসার। এছাড়াও আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে বৃষ্টির যে তারতম্যের একটা ব্যাপার আছে। আগে যেটা দেখা যেত হয়তো মানে বর্ষাকালে মাস বর্ষাকাল জুড়েই অল্প 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 করে বৃষ্টি হতো, কিন্তু এখন জলবায়ু পরিবর্তনজনিত কারণে যেটা দেখা যায় যে আমাদের হঠাৎ হঠাৎ প্রচুর বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। এই যে জলাবদ্ধতা বা জলজট, এর আর্থিক ক্ষতি আসলে কত? তো এই জলজট বা জলাবদ্ধতার যে আর্থিক ক্ষতি, এই বিষয়ে আসলে এখন পর্যন্ত আহ, সর্বশেষ কোনো স্টাডি বা গবেষণা নেই। তবে 2015 সালে বিশ্বব্যাংকের একটি গবেষণা আছে, যে গবেষণা বলা হয়েছে যে ঢাকা শহরে যে জলজট হয় তার জন্য বছরে ক্ষতির পরিমাণ 300 কোটি টাকার মতো। তারা ওই সময় দেখিয়েছে যে 2014 সাল থেকে 2050 সাল, এই সময়ে এই জলাবদ্ধতার কারণে প্রায় 11,000 কোটি টাকার বেশি খরচ হবে। এবং এই একই সময়ে যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে ভারী বর্ষণ হবে, অতিরিক্ত বর্ষা হবে, তার ফলে মোট ক্ষতির পরিমাণ হয়ে যেতে পারে প্রায় 14,000 কোটি টাকার মতো। তাহলে দেখেন 2015 সালে বিশ্বব্যাংক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, এখন হচ্ছে 2026 সাল, মানে 11 বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের এই ঢাকার জলাবদ্ধতার এই পরিস্থিতি কিন্তু পরিবর্তন হয়নি, বরঞ্চ এটা আরো বাড়ছে। আসলে এই সমস্যাগুলো কি সেটা আমরা সবাই জানি, এবং সমাধানের পথ কি সেটাও মোটামুটি আমাদের সবার জানা আছে, কিন্তু এখন সময় হচ্ছে যে সেটা কাজ শুরু করার বিষয়। যেই যে অথরিটি, যার যার যে জায়গাটা আছে, যেই যে সংস্থার যেই কাজগুলো করার কথা সেগুলো যেন হয়, সেটা আসলে এনশিওর করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে নাগরিক হিসেবে আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমি নিজে সচেতন হচ্ছি, আপনিও সচেতন হন। এখন ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।